360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে আপনাদের রিকোয়েস্টে সাতোশি কোর এবং রিনেক প্রাইসটা নিয়ে কথা বলতে চাই এবং সাতোশি কোর এবং রিনেকের প্রাইস দিন দিন কমে যাচ্ছে। এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কবে নাগাদ এটার প্রাইসটা বাড়তে পারে, এই সকল প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, প্রথমত আপনাদেরকে একটি বিষয় মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা জানেন সাতোশি কোরের যে মেইননেটটা লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে 8 ফেব্রুয়ারিতে হচ্ছে সাতোশি কোরের মেইননেটটা লঞ্চ করেছে এবং তার পরবর্তীতে তারা বলেছিল যে আগামী 2 বছর দ্যাট মিনস হচ্ছে 2025 সাল পর্যন্ত হচ্ছে তাদের যে টোটাল 525 মিলিয়ন কয়েন এয়ারড্রপের মাধ্যমে ডিস্ট্রিবিউট করেছে সেটা আনলক করবে। সো অলমোস্ট হচ্ছে 8 ফেব্রুয়ারি হচ্ছে আমরা প্রথম উইথড্রটা পেয়েছি এবং আমরা একেবারে সর্বশেষ 2 বছরে আনলকিং শেষ উইথড্র হবে হচ্ছে ফেব্রুয়ারির 8 তারিখ 2025-এ। দ্যাট মিনস হচ্ছে 2025 2 বছর আমরা এই 525 মিলিয়ন কয়েন আমরা আনলক করতে পারবো। যারা যে পরিমাণ কয়েন মাইনিং করেছে সেটার উপর ডিপেন্ড করে অ্যাপ্রক্সিমেটলি সেটা আনলক করবে। সো এই কারণে হচ্ছে আপনারা জানেন প্রত্যেক মাসে মাসে হচ্ছে তারা একটা নির্দিষ্ট পরিমাণ কয়েন আনলক করছে এবং প্রত্যেক মাসেই কিন্তু তাদের এই প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই কমে যাচ্ছে। আবার যখন তাদের আনলকিংটা শেষ হয় তারপর আবার একটু করে পাম্প করে, আবার নেক্সট মান্থে এসে আবার কিন্তু প্রাইসটা কমে যাচ্ছে, আবার বাড়ছে। সেটা কারণ হচ্ছে আমরা যে পরিমাণ কয়েন আনলক করছি সেটা কিন্তু আমরা হোল্ড না করে ইনস্ট্যান্ট আমরা অনেকেই সেল করে দিচ্ছি, আর সেই কারণে এটার প্রাইসটা কমে যাচ্ছে। এবং লাস্ট উইকে তাদের হচ্ছে যে ডকুমেন্ট স্কোর একটা টুইটার চ্যানেল রয়েছে, আপনারা জানেন এটা হচ্ছে কিন্তু কোরের ভেরিফাইড একটা টুইটার চ্যানেল। এটা হচ্ছে কোরের বিভিন্ন ডকুমেন্টসগুলো এখানে আপলোড করা হয়। সো এখানে ডকুমেন্ট স্কোর তারা একটা টুইট করেছে, এই টুইটটা আমি দেখেছিলাম এবং আপনারা হয়তো এটা রিড ওভার করেছেন। এটা 6 মে এটা হচ্ছে তারা টুইটটি করেছেন, যেটি বলা হয়েছে যে পেশেন্স ইজ কে ইন কোর, ওয়াচ আউট ফর দ্য 2-year এয়ারড্রপস ইনক্রিজিং সার্কুলেশন অ্যান্ড প্রেশারাইজিং প্রাইসেস. Market cap will likely mirror price growth in that time, but trust me, core will only turn bullish and bullish after the airdrop ends. Stay patient. So এইখানে আপনাদেরকে একটি বিষয় মনে করিয়ে দিই, এখানে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে তারা এই টুইটের মূল মর্মার্থ হচ্ছে কোরের প্রাইস হচ্ছে হয়তো এখন আমরা কম দেখতে পাচ্ছি এবং কম দেখে হয়তো আমরা অনেকে প্যানিক নিচ্ছি যে এটা কেন কমে যাচ্ছে, বাট ডকুমেন্ট স্কোর যেটা বলেছে যে 2 বছরে তাদের যে টোটাল 525 মিলিয়ন এয়ারড্রপের মাধ্যমে যে কয়েনটা দিয়েছে সেটা আনলক করার পর কিন্তু এটার প্রাইস বাড়তেই থাকবে আর কখনো ফল করবে না। সো বর্তমানে ফল করার মূল কারণ হচ্ছে আমাদের মতো যারা ছোট ছোট মাইনার রয়েছি তারা যে পরিমাণ কয়েন আনলক করছি সেটা কিন্তু ইনস্ট্যান্ট আমরা সেল করে দিচ্ছি, সেটা আমরা কিন্তু হোল্ড করছি না এবং স্টেকিং করছি না। সেই কারণে কিন্তু কোরের প্রাইসটা প্রত্যেক মাসে এসে একটা নির্দিষ্ট সময়ে এসে কিন্তু ফল করছে। সো যখনই তাদের এই 2 বছর আনলকিং শেষ হবে তখন কিন্তু আর আনলক হবে না আমরা আর এয়ারড্রপের মাধ্যমে কয়েনটা আনলক করতে পারবো না এবং আমরা সেলও করতে পারবো না। তখন আমরা সেল করতে হলে আগে আমাদেরকে বাই করতে হবে, তারপর সেল করতে হবে। সো এই কারণেই তারা বলেছিল 2 বছর পরেই কিন্তু এটার প্রাইসটা বাড়তে থাকবে এবং বর্তমানে তারা যে মার্কেট লিকুইডিটি তৈরি করেছে সেটা তারা নিজ থেকে চাইলেও কিন্তু এখন তারা মার্কেট লিকুইডিটি এবং ইনভেস্ট এখানে করছে না, অ্যাড করছে না। কারণ তারা যদি মার্কেট লিকুইডিটি এখানে হিউজ পরিমাণে অ্যাড করে কোরের প্রাইসটা বেড়ে যাবে, বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের যে হোল্ড করা যে কয়েনটা রয়েছে সেটা আমরা সেল করে দেবো, আবার প্রাইসটা ডাম্প করবে। সেই কারণে তারা একটা কৌশল অবলম্বন করেছে, তারা হচ্ছে 525 মিলিয়ন কয়েন যখনই তাদের আনলক করা শেষ হবে তখনই তারা হচ্ছে হিউজ ইনভেস্টিং এখানে করবে এবং তাদের মার্কেট লিকুইডিটি অ্যাড করবে, তখনই এর প্রাইসটা বাড়তে থাকবে। আপনাদেরকে আরেকটা বিষয় মনে করে দিই, সেটা হচ্ছে আপনারা জানেন 2008 সালে যখন বিটকয়েন লিস্ট হয়েছে তখন এটা 0.005 সেন্টে কিন্তু এটা লিস্ট হয়েছে এবং 2015 সাল পর্যন্ত কিন্তু এটার প্রাইসটা কিন্তু $1 থেকে $100 মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছিল এবং 2015 সালের পর থেকে কিন্তু এটার প্রাইসটা হুড় করে বাড়তে ছিল এবং 2021 সালে করোনার আগ মুহূর্ত কিন্তু এটার প্রাইসটা কিন্তু $70 পর্যন্ত হিট করেছে। সো বুঝতে পারছেন কোড বিটকয়েনে কিন্তু তখন ফ্রি মাইনিং একটা এয়ারড্রপ ছিল। সো তাদের এটা কিন্তু আনলকিং একটা বিষয় ছিল, যখন তাদের মার্কেট নির্দিষ্ট পরিমাণ কয়েন তারা আনলক করে ফেলেছে তখনই কিন্তু তারা এটা মার্কেট লিকুইডিটি অ্যাড করে সেটা প্রাইসটা তারা আপ করেছে। সো কোরে কিন্তু ঠিক সেম প্রসেস সেম কৌশল অবলম্বন করছে। আগামী 2025 সাল 8 ফেব্রুয়ারি পরেই কিন্তু তাদের যখন টোটাল কয়েন আনলক হয়ে যাবে তখনই কিন্তু তারা এটার মার্কেট লিকুইডিটি হিউজ পরিমাণ অ্যাড করবে, এটার প্রাইসটা তখনই বাড়তে থাকবে। সো যারা বুদ্ধিমান তারাই হয়তো আমার আজকের ভিডিওর মর্মার্থ
হয়তো বুঝতে পেরেছে। আপনারা হয়তো অনেকে প্যানিক নিচ্ছেন যে করে $1.50 হয়তো চলে আসবে। সো এটা প্যানিক নেওয়ার কোনো কারণ নেই। করে একটা লং টাইম একটা গেম, আপনারা যদি এটা হোল্ড করেন এটা থেকে ইন ফিউচারে হিউজ পরিমাণ আর্ন করতে পারবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি 2025 সালের যদি আমি বেঁচে থাকি, আমার যদি ইউটিউব চ্যানেল থাকে, হয়তো আপনার আমাকে হয়তো বলতে পারবেন তখন যে ভাই আপনার কথা শুনে তখন হোল্ড করেছে, বর্তমানে কিন্তু আমি হিউজ একটা লাভে রয়েছে। সো আপনার ইচ্ছা, আপনার সম্পদ, আপনি এটা হোল্ড করবেন নাকি সেল করবেন একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। বাট আমি আমার অপিনিয়নগুলো তুলে ধরছি। করে যখনই আনলকিং সিস্টেমটা অফ হবে তখনই কিন্তু তাদের প্রাইসটা বাড়তে থাকবে। সো ঠিক সেমভাবে হচ্ছে রিনেকের বিষয়টা আমি বলবো। সো ফ্রেন্ডস, রিনেকের ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা রিনেক রেমিটান ওই রিনেক কয়েনটা মাইনিং করেছেন তারা জানেন রিনেকের কিন্তু মেইন এটা লঞ্চ করা হয়েছে 2022 সালের অক্টোবরে কিন্তু রিনেকের কয়েনগুলো আনলক করা শুরু করেছে এবং তারা বলেছিল যে আগামী 5 বছর প্রত্যেক সপ্তাহে কিন্তু তারা এই কয়েনটা স্টেপ বাই স্টেপ আনলক করবে। সো আপনারা জানেন রিনেকের যদি টোটাল সার্কুলেশন আমি আপনাদেরকে দেখাই, মাত্র 74 মিলিয়ন, 74.5 মিলিয়ন, 74.5 মিলিয়ন তাদের টোটাল সাপ্লাই। সো বর্তমানে কিন্তু এই পর্যন্ত রিনেকের মার্কেটে আনলক হয়েছে প্রায় 10 মিলিয়নের কাছাকাছি। সো আগামী 5 বছর, দ্যাট মিনস হচ্ছে 2022 অক্টোবরে যদি মেনেট লঞ্চ করে থাকে, 2028 অক্টোবরে কিন্তু তাদের টোটাল কয়েন আনলক করা হয়ে যাবে রিনেকের। সো আপনারা জানেন রিনেক কিন্তু যখন লিস্ট হয়েছে তখন কিন্তু এটা $5 $6 হিট করেছে এবং তার পরবর্তী কিন্তু স্টেপ বাই স্টেপ এটা কিন্তু প্রাইসটা কমতেছে। এবং আপনারা জানেন লাস্ট মান্থে যখন এটা ব্যাংকে লিস্ট হয়েছে তখন কিন্তু এটার প্রাইসটা কিন্তু প্রায় $1.5 কাছাকাছি চলে গিয়েছে। বাট গত সপ্তাহে যখন এটা বিট মার্টে লিস্ট হয়েছে তখন আমরা দেখতে পেয়েছি এটার প্রাইসটা না বেড়ে কিন্তু কমতে আছে। সো আমরা যখন এটা বিটমার্টে লিস্ট হয়েছে তখন এটার প্রাইসটা ছিল হচ্ছে $1.10, বাট বর্তমানে কিন্তু 1 উইক পরে এসে কিন্তু এটার প্রাইসটা হচ্ছে 0.099 সেন্ট, প্রায় $1 নিচে। সো আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে রিনেক প্রাইসটা কেন কমছে, এটা যেহেতু সার্কুলেশন কম এবং এটার মার্কেট ক্যাপও মোটামুটি ভালো রয়েছে। মার্কেট ক্যাপ আমি যদি আপনাদের প্রায় 74 মিলিয়ন তাদের ফুলি ডিলেটেড মার্কেট ক্যাপ। সো এটা হিসেবে কিন্তু এটার প্রাইসটা কিন্তু আরও ভালো হওয়ার কথা ছিল এবং দুইটা এক্সচেঞ্জের লিস্ট রয়েছে, তারপর হচ্ছে রেমিটানো এক্সচেঞ্জেরও তাদের লিস্ট রয়েছে, বাট এটার প্রাইসটা কেন কমছে। সো ঠিক সেমভাবে হচ্ছে এই কয়েনগুলো কিন্তু আমরা ফ্রি মাইনিংয়ের মাধ্যমে কালেক্ট করেছি। সো আমরা যারা ছোট ছোট মাইনার রয়েছি তারা যে পরিমাণ কয়েন আনলক হচ্ছে সেটা কিন্তু ইনস্ট্যান্ট আমরা সেল করে দিচ্ছি, কেউ কিন্তু হোল্ড করছি না। সেই কারণে এটার প্রাইসটা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু কমার মধ্যে রয়েছে, কিন্তু বাড়ার মধ্যে নেই। কি কারণে আমরা কিন্তু এটা বাই করছি না, সবাই কিন্তু যে পরিমাণ কয়েন আনলক হচ্ছে সেটা কিন্তু ইনস্ট্যান্ট সেল করে দিচ্ছি, আমাদের পকেটে নিয়ে নিচ্ছি। সো এটাও ঠিক সেমভাবে কোরকে প্রসেস অবলম্বন করছে। হয়তো রিনেক ভালো একটা অবস্থানে চলে যাবে আগামী 2 থেকে 5 বছরের মধ্যে, বাট আমি এখন আপনাদেরকে সিউরিটি দিতে পারছি না যেটা আগামী 2, 4, 5 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে ভালো একটা প্রাইসে চলে যাবে। কারণ বর্তমানে যে কয়েনটা আমরা মাইনিং করেছি সেটা কিন্তু আনলকের মধ্যে রয়েছে। এটা আনলকিংটা যখন শেষ হবে তখনই কিন্তু এটার প্রাইসটা বাড়তে থাকবে। কারণ এই পর্যায়ে যদি তারা এখানে হিউজ ইনভেস্টর এবং হুয়েল যদি এখানে ইনভেস্ট করে, কিন্তু কোনো বড় বড় হুয়েল কিন্তু এই সকল মাইনার ফ্রি মাইনিং ইয়ারড্রপ কয়েনগুলোতে কিন্তু ইনভেস্ট করে না, কারণ তারা জানে যে এখানে ইনভেস্ট করলে তাদের লসের সম্ভাবনা বেশি থাকে। কারণ এখানে যেহেতু ফ্রিতে কয়েনগুলো মাইনাররা কালেক্ট করেছে, মাইনাররা যখন কয়েন আনলক হবে তখনই তারা সাথে সাথে সেল দিয়ে দেবে এবং হুয়েল যারা ইনভেস্ট করেছে তারা কিন্তু লসে চলে যাবে। সো যারা হুয়েল, যারা বড় বড় রাঘব বল রয়েছে তারা ইনভেস্ট করে ক্রিপ্টোতে, তারা কিন্তু একটা প্রজেক্ট ইনভেস্ট করার আগে কিন্তু যাচাই বাছাই করে সেটার ফিউচার প্ল্যান কি রয়েছে এবং সেটার বর্তমান অবস্থান কি অবস্থানে রয়েছে, এটাকে আসলে ফ্রি মাইনিংয়ের মাধ্যমে দিয়েছে নাকি প্রি সেল আইসিওর মাধ্যমে সেল করেছে, সেটা তারা কিন্তু যাচাই বাছাই করে। সো সাতোশিতে কিন্তু বড় বড় ইনভেস্টর এখন ইনভেস্ট করছে না, কারণ সেটা আনলকিং অবস্থা রয়েছে। 2 বছর আনলক করার পরে কিন্তু বড় বড় হুয়েলটা কিন্তু সেখানে ইনভেস্ট করবে। ঠিক সেমভাবে রিনেক কিন্তু একটা ব্লক চেন, এটা কিন্তু রেমিটানোর নিজস্ব এক্সচেঞ্জের নেটিভ কয়েন রিনেক ব্লক চেন রয়েছে তাদের, সেটাও কিন্তু ভালো একটা অবস্থানে চলে যাবে এবং এটাও কিন্তু আগামী 5 বছর পরে যখন তাদের আনলকিংটা শেষ হবে তখন কিন্তু এটাও কিন্তু হিউজ একটা পাম্প করবে বড় বড় ইনভেস্টর যখন এখানে ইনভেস্ট করবে। সো আপনাদেরকে এই বিষয়টা মনে করে দিতে চাই, রিনেক এবং সাতোশি এটা কিন্তু হিউজ একটা প্রফিট আমাদেরকে দিবে যদি আপনি বেঁচে থাকেন আগামী 2 থেকে 5 বছরের মধ্যে। তখন হয়তো এটার মার্কেট অবস্থান যখন দেখবেন তখন হয়তো আফসোস করবেন যে কেন আমি তখন সেল করে দিয়েছিলাম। সো যারা বুদ্ধিমান তারা চাইলে কিছু পরিমাণ কয়েন হোল্ড করে রেখে দিন, যেটা যে আপনার কাছে নেই সেটা মনে করে আপনি এটাকে একটা ওয়ালেটে ফেলে রাখেন। 100টা রিনেক অথবা 200 রিনেক যেটা পারেন না কেন সেটা হোল্ড করে ফেলে রাখুন। 100 অথবা 200টা 700টা হোল্ড করে আলাদা করে রেখে দিন, যেটা আমি আগামী 5 বছর পরে সেল করবো, এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিন। হয়তো এটার কারণে হয়তো আপনি আগামী ফিউচার মিলিনিয়ার হওয়ার সম্ভাবনা অনেকটা এগিয়ে থাকবেন। উইক যাবত আমি যে বিষয়টা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ক্রিপ্টো মার্কেটে কিন্তু আপনার নির্দিষ্ট যে স্টেবল কয়েনগুলো রয়েছে, বিটিসি, ইথেরিয়াম আর অন্যান্য যে কয়েনগুলো রয়েছে সেটা কিন্তু
প্লপের মধ্যে রয়েছে। পাশাপাশি কিন্তু মিমি কয়েনগুলো যেমনটা করে বাড়ছে, নতুন নতুন মিমি কয়েন মার্কেটে আসছে এবং তারা ক্রিপ্টো মার্কেটটা দখল করে নিচ্ছে। সো হয়তো আগামী ক্রিপ্টো ফিউচার হতে পারে মিমি কয়েনের ফিউচার, কারণ মিমি কয়েনটা মোটামুটি ভালো একটা, আপনারা জানেন যে পিপি যে মিমি কয়েনটা ছিল সেটা কিন্তু মাত্র 1 মান্থে, 1 মাসের মধ্যে কিন্তু 1 বিলিয়ন প্লাস মার্কেট ক্যাপ তৈরি করতে সক্ষম হয়েছে, যেটা কিন্তু অন্যান্য স্টেবল কয়েনগুলো কিন্তু 2 4 5 বছর 10 বছরও কিন্তু সেটা সম্ভব হয় না, যেটা কিন্তু মিমি কয়েন দ্বারা সম্ভব। সো ভালো ভালো কিছু মিমি কয়েন মার্কেটে রয়েছে। আমি যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে পিপির পরে মং কয়েন রয়েছে, তারপরে সিজে কয়েন রয়েছে, তারপরে হচ্ছে ফ ইনু কয়েন রয়েছে। এইগুলো কিন্তু মোটামুটি ভালো একটা অবস্থান নিয়ে নিবে। আপনারা যাদের কাছে ডলার রয়েছে তারা আসলে কিছু পরিমাণ $2 $5, যেটা আপনার লস হলেও আপনার কোনো রকম ক্ষতি হবে না, আপনার যদি মার্কেট ফল করে কোনো রকম ক্ষতি হবে না, সেইরকম যদি সামর্থ্য আপনার থেকে থাকে $2 থেকে $5 অল্প পরিমাণ মিমি কয়েন কিনে রাখতে পারেন, যেটা থেকে ইন ফিউচারে আপনি ভালো একটা প্রফিট আপনি পাবেন। কারণ মিমি কয়েন বেশি টাইম কিন্তু হোল্ড রাখা সম্ভব নয়। আপনি যখন প্রাইসটা বেড়ে যাবে, আপনি যখন দেখবেন 5 গুণ 10 গুণ ইনকাম করে ফেলেছে, তখন এটা সেল করে দেবেন। আবার যখন ডাম্প করবে তখন আবার কিনবেন, আবার পাম্পিং করলে সেটা আবার সেল করে দেবেন। এইভাবে করে বুদ্ধি খাটিয়ে আপনাদেরকে ক্রিপ্টোতে স্থান দখল করে নিতে হবে। সো ফ্রেন্ডস, আপনাদেরকে আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেবো না, এটা একান্ত আপনার ব্যক্তিগত অপিনিয়ন। আপনি আপনার মতো করে আপনি চেষ্টা করতে পারেন, ক্রিপ্টো মার্কেট নিয়ে গবেষণা করবেন, ক্রিপ্টো মার্কেট কীভাবে চলে, কীভাবে এটা স্টেবল হচ্ছে, কীভাবে ব্লকচেন রান করে, সেগুলো নিয়ে ইউটিউবে হিউজ পরিমাণ ভিডিও রয়েছে, সেগুলো দেখে নেবেন, আপনার নিজস্ব এক্সপিরিয়েন্স গেদার করবেন, তারপর হচ্ছে আপনি ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আর যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।